এই মেয়েটি শুধু নিজের মুখোশটা খুলতে চেয়েছিল, কিন্তু কাজের সময় তার বুকের ভিতর ভীষণ ব্যথা হচ্ছিল। তাই সে পাশে সহকারীকে ডেকে সাহায্য চাইলো। কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি তার এই সুন্দর মুখের আড়ালে লুকিয়ে আছে এক শুকনো কুচকানো বুড়ি মুখ। আর সেই হলো 1000 বছরের জীবিত ভয়ঙ্কর ডাইনি। তার মাথায় প্রায় আর কোনো চুল নেই, শরীরে কেবল কয়েকটি সাদা লোম ঝুলে আছে, আর এই লোমগুলো কুচকে যাওয়া ত্বককে আঁকড়ে ধরে আছে। তখন টেবিলের নিচে লুকিয়ে থাকা ছেলেটি এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ জীবনে এই প্রথমবার সত্যিকারের ডাইনিকে সামনে থেকে দেখতে পেল। এরপর ছেলেটি ভয়ে আরো চমকে উঠলো যখন লক্ষ্য করলো সামনে বসে থাকা ছোট ডাইনিদের পায়ে একটিও আঙ্গুল নেই। তাদের চামড়া দেখতে অতটা রক্ষণের বটে, কিন্তু শরীর জুড়ে লোহার মতো শক্ত দাগে ভরা। আর তাদের মাথায় যে চুল আছে সেগুলো কোনোটাই আসল নয়, মাথার তালু জুড়ে বড় ছোট লাল ফোড়া বেরিয়ে আছে। আসলে এদিন ছিল বছরের একবার আনুষ্ঠানিক বর্ষের উৎসবের মহাসভা, যেখানে এই মহাডাইনি সব ঘনিষ্ঠ ডাইনিদের ডেকে এনেছিল সবাই অংশ নেওয়ার জন্য। সে ঘোষণা করলো গত বছরের পর থেকে মাত্র একটি করে শিশু ধরতে পেরেছে। এবছর লক্ষ্যরও বড় এই পৃথিবীর সব শিশুদের নির্মূল করতে হবে, নইলে আমাদের ডাইনির সঙ্গে অস্তিত্ব বিতা হয়ে যাবে। আর এই আদেশ শোনার সঙ্গে সঙ্গে অনুগত ডাইনিরা খাতাপত্রে লিখতে লাগলো, কিন্তু তাদের মধ্যে একজন ফিসফিস করে বলো এই কাজ প্রায় অসম্ভব। দুর্ভাগ্যবশত এই কথাটি মহাডাইনির কানে চলে যায়। চারিপাশে ডাইনিরা ভয়ে সরে গেল, কারণ তারা জানে যে এই হোক না কেন যদি তাকে রাগায় তার পরিণতি হবে ভয়াবহ। আর সত্যিই তাই হলো। ছেলেটি কিছু বোঝার আগে মহাডাইনি এক ঝটকায় হাত নেড়ে বিদ্যুৎ ছুড়লো। মুহূর্তে সেই ডাইনিকে ঝলসে দিয়ে ছাই করে ফেললো।